দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মধু উৎপাদন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ। মাঠের পর মাঠ, সরিষা ক্ষেত, মধু চাষিরাও ব্যস্ত সময় পার করছে ক্ষেত থেকে মধু সংগ্রহে। তেমনি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় সব ফসলের মাঠেই দেখা গেছে এমন চিত্র। এসব মাঠ থেকে মধু চাষিরা খাঁচা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরিষা চাষি ও মৌমাছি দুজনেই। নাটোর মৌচাষ সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা প্রায় 140টি বাক্স নিয়ে 20 দিন আগে এখানে 5 থেকে 6 জন নিয়ে কাজ শুরু করেন। 9 মণ মধু সংগ্রহ করেছেন তারা। আরও প্রায় 18 মণ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে। সংগ্রহিত মধু 500 টাকা কেজি দরে বিক্রি করেন। মধুকে তারা বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন বলেও জানান। বাংলাদেশের সবচেয়ে বেশি মধু উৎপাদন হচ্ছে সরিষা ফুলের মধু। সারা বাংলাদেশে যখন হলুদে ছেয়ে যায় তখন আমরা এই মধুর উৎপাদন করে থাকি। এর পরবর্তী লিচু ফুলের মধু আসে, একইভাবে কালোজিরা ফুলের মধু এবং সুন্দরবনের মধু চাষ করা হয়। সরিষা ফুলের মধু বাংলাদেশের একটি অর্থকরী ফসল। সরিষা যেমন এক তৈলজাত পণ্য, পাশাপাশি মধু উৎপাদনের মাধ্যমে অনেক যুবক, বর্তমানে অনেক বেকার যুবক ও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই মধু বাংলাদেশের চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানি করাও সম্ভব। এইবার চাঁপাইনবাবগঞ্জে অনেক সরিষার চাষ হওয়ায় মধু চাষিরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি সরিষাতে মৌমাছির পরাগায়ন বৃদ্ধি পাওয়ায় সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে। যদি কৃষি অধিদপ্তর বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে মধু চাষে উদ্বুদ্ধ করে, তবে বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। আসলে এখানে এবার প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়েছে। সব থেকে ভালো যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই যে মৌ চাষের মাধ্যমে যেমন আর্থিকভাবে যারা মৌ চাষি তারা যেমন উপকৃত হচ্ছে, তেমনি এই মৌ চাষির মাধ্যমে যে ফুলে পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। এখানে উভয় পক্ষ উপকৃত হচ্ছে। এইটা যদি কৃষি অধিদপ্তর সঠিক পরামর্শ এবং সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের অত্র এলাকার যারা বেকার রয়েছে তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ করে, তাহলে এর এলাকার বেকারত্বটাও আমার মনে হয় যে ঘুচবে। এবার চাঁপাইনবাবগঞ্জে মাসকলাই বপনের পরে বন্যা হওয়ায় সকল মাসকলাইয়ের জমি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই পরবর্তী সময়ে এই জমিতে সরিষার চাষ করেন চাষিরা। সেই কারণেই এবার মধু চাষে ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরা। সুন্দর হয়েছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে বাইরে থেকে প্রায় লড়াই, পাবনা, এখান থেকে এবং আমাদের শিবগঞ্জের প্রায় সব মিলিয়ে 25 থেকে 30 জন যারা উদ্যোক্তা তারা মধু চাষ করতেছে এবং বক্সগুলো আছে। প্রায় 12টা এক্সপোর্টে আমাদের এই মধুর বাক্সগুলো আছে। আমাদের টোটাল শিবগঞ্জ উপজেলায় যে মধুর লক্ষ্যমাত্রা প্রায় 9,500 কেজি, আমরা এ পর্যন্ত প্রায় 6,000 কেজি উৎপাদন করতে পারি। তো কৃষকের মধ্যে একটা চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে এবং এই মধু সঠিকভাবে উৎপাদন করতে পারছে। উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে মধু উৎপাদন বেশি হবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জের এই মৌ চাষের সাথে সংযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা।